লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ভোট পড়ার হারে সন্তুষ্ট নয় ক্ষমতাসীন বিজেপি। আত্মবিশ্বাসের অভাব নেতাদের গলায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গতবার ৩০০ আসন পাওয়ার রেকর্ড ধরে রাখাও মুশকিল হবে বিজেপির পক্ষে। তাহলে কি বিজেপির একক সরকার গঠনের স্বপ্ন ফিকে হয়ে আসছে? বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। पूरा देश कह रहा है अब की बार खड़गे जी भी कह रहे हैं। মোদি ডিকেটসের সফলতার ধারাবাহিকতায় এবার ৪০০-র বেশি আসন পেয়ে দিল্লির মসনদ জয়ের স্বপ্ন নিয়ে লোকসভা নির্বাচনে লড়ছে বিজেপি জোট। কিন্তু ৪ দফায় ৭০% বেশি আসনে ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতারা সেই আত্মবিশ্বাসী স্লোগান আপকি বার ৪০০ পার ভুলেও মুখে আনছেন না। 15-20 दिन पहले कि 180 से 180 तक जाएंगे, अब मुझे लग रहा है 150 तक जाएंगे। অন্যদিকে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতানেত্রীরা প্রতিদিনই তাদের আক্রমণের সুর চড়াচ্ছেন। বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া প্রকাশ্যে বলতে শুরু করেছে বিজেপির আসন এবার ২০০-র নিচে নেমে আসবে। আজ শর্ত इस बात की नहीं लग रही देश के अंदर की 400 सीट आएंगी, शर्त इस बात की लग रही है कि 250 सीट आएंगी कि नहीं आएंगी। নির্বাচনী প্রচারে মোদি সহ জ্যেষ্ঠ নেতাদের ভাষণে কোনো গঠনমূলক আলোচনা নেই। শুধুই কংগ্রেস, রাহুল গান্ধী ও অন্যান্য আঞ্চলিক দলের প্রতি বিষোদ্গার করা আর নিয়ম করে প্রতিটি জনসভায় মুসলিম সম্প্রদায়কে গালমন্দ করে যাওয়া তাদের নিত্যকর্ম হয়ে দাঁড়িয়েছে। এমন খোলাখুলিভাবে সাম্প্রদায়িক তাস খেলা ভারতে আগে কেউ কখনো কল্পনাও করেনি। ये शहजादे गर्मी की छुट्टियों पर विदेश निकल जाएंगे, खटाखट खटाखट। ভারতের বেশিরভাগ রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মোটামুটি একমত মোদির নেতৃত্বে বিজেপি জোট এখনো এগিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ৪০০ আসন তো দূরস্থান। গত নির্বাচনে এককভাবে বিজেপি যে ৩০৩টি আসন জিতেছিল সেই পুরনো রেকর্ড ধরে রাখাও এবার তাদের পক্ষে খুবই কঠিন। কেউ কেউ পূর্বাভাস করছেন নির্বাচনী গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে বিজেপি জোটের পক্ষে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাই মুশকিল হবে। কোনো বিশ্লেষক এমনও ভাবছেন ২০০৪ সালের ভোটে অটল বিহারী বাজপেয়ী সরকার যেভাবে অপ্রত্যাশিত খারাপ ফল করেছিল, মোদি সরকারের হাল ঠিক তেমনই হবে এবার। এরই মধ্যে গত সপ্তাহে ভারতের শেয়ার বাজারে যে আকস্মিক পতন লক্ষ্য করা গেছে তাকেও এই রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলেই ব্যাখ্যা করছেন অনেকে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।